কিছুদিন আগে আমি সিলেটে গিয়েছিলাম। সেখানে পাঁচ ভাই হোটেলের শুটকিটা আমি ট্রাই করেছিলাম। এত মজার! ওই শুটকিটা থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি আমার আজকে শুটকিটা রান্না করলাম। কিছুটা ভিন্নধর্মী, চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক। শুটকিটাকে একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে আমি এখন টেলে নিব। আর আমি তো আগের ভিডিওতেও বলেছি আমার এই কালো কড়াই নিয়ে কোনো কথা হবে না। এটা আমার অনেক ফেভারিট একটা কড়াই এবং অল্প জিনিস রান্নার জন্য এটা একদম পারফেক্ট। তো শুটকিটাকে একটু নেড়ে চেড়ে যখন কিছুটা লাল হয়ে আসবে তখন আমি পানি অ্যাড করে অল্প কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের জন্য বয়ল করে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে শুটকিটা একদম গলে যাবে। আমি পানিটা ফেলে দিয়ে সুন্দর করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি মাছ থেকে কাঁটাটা ছেড়ে নিব। ছুরি শুটকির কাঁটাটা একটু শক্ত, সেটা মুখে পড়লে খেতে ভালো লাগে না, তাই তার জন্য আমি শুটকির কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম পর্যাপ্ত তেল আর এখানে দিয়ে দিলাম অনেকগুলো রসুন। আমার কাছে রসুনটা একটু বড় বড় করে রাখতেই ভালো লাগে, আপনারা চাইলে এটাকে কুচি করেও নিতে পারেন। এবার আমি এই রসুন, পেঁয়াজ আর ওই যে অল্প একটু সিদ্ধ করে নেওয়া শুটকিটা খুব ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। যখন লেগে লেগে আসবে তখন দিয়ে দিব বাকি সব মশলা। মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, অল্প একটু জিরা এবং এই রান্নাটাতে একটু বেশি দিতে হবে ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে ঝোলটা দেওয়ার আগে আমি একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, কিউব কাট যেটাকে বলে সেইটা, ওইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝোল। আমি এটা একদমই শুকনা শুকনা করে করব, সেই জন্য আমি অল্প একটু পানি দিয়েছি যাতে এই পানিতে শুটকিটা সিদ্ধ হয়ে যায় এবং কোনো অবশিষ্ট ঝোল না থাকে। নামানোর আগে দিয়ে নিব টমেটোগুলো একদম গলা গলা করব না, আর দিয়ে দিব ধনিয়া পাতা। বাস রেডি।